নমস্কার, আমি মৃণালকান্তি সিংহ। ফেসবুক থেকে ভিডিওটা যে দিচ্ছি আমি, সেটা আজকের ব্যাপারটা হলো এই যে কালকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যে ওই আপনার ইনভেস্টিগেশন করার জন্য যে প্রাক্তন জাজের হাইকোর্টের জাজের দায়িত্ব দিয়েছেন, উনি তো পার্টি ঘেঁষা লোক, ওনার দ্বারা কিছু হবে না। আমরা তো প্রথমেই ইনভেস্টিগেশন করে নিয়েছি, তো আবার কালকেই তো ইনভেস্টিগেশন করে নিয়েছি। যিনি ম্যাচ পরিচালনা করেছেন শত্রুত বোস, তার ক্ষমতা আছে সরকারের পারমিশন ছাড়া, সরকারের অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন ছাড়া মেসির মতো একজন বিখ্যাত প্লেয়ারকে এখানে নিয়ে আসবেন নিজের ক্ষমতাতে। তিনি নিয়ে এসছেন, সরকারের সঙ্গে আলোচনা করা আছে, সরকারের পারমিশন পেয়েছেন, বিধাননগর কমিশনারেটের পারমিশন আছে, তারপরে তিনি নিয়ে এসছেন। আর এখানে বাস্তবে ঘটনাটা কি ঘটেছে, এখানে যে মেসিকে মাঠে নিয়ে যেটা মেসি দেখাবে, এখানে এতই ভিআইপি পার্টির আছে যে ওনার বলার ক্ষমতায় ছিল না, যার জন্য উনি কিছু বলতে পারেনি। ওনার যারা মেনটেন্যান্স লোক ছিল তারা চেষ্টা করেও করতে পারেনি, কারণ ভিআইপির সেলফি তুলতে তুলতে সময় পাস হয়ে গেছে, ওইদিকে পাবলিকের রাগ চড়ে গেছে, পাবলিক বোতল ছড়াছড়ি আরম্ভ করেছেন। তখনই এই ঘটনা ঘটেছে। এটা তো সরাসরি দেখা যাচ্ছে যে ওই যে দুজন মন্ত্রী আছে, তার পরিবার আছে, আমাদের মাননীয় আরও পরিবার ছিল, এরাই হচ্ছে মেন কালপিট। যাকে ধরা হয়েছে তিনি কোনো দোষ করেননি, তিনি নির্দোষ। এদেরই মাধ্যমে জলও ঢুকেছে ভিতরে, জল বিক্রি হয়েছে উঁচু দামে। সম্পূর্ণ দায় হচ্ছে এই দুটো মন্ত্রী আর তার সঙ্গে সাথীরা। কি ইনভেস্টিগেশন করবে? ইনভেস্টিগেশন পাবলিক করেছে, ওখানে পাবলিকের রায় তো দিয়ে দিয়েছে। পাবলিক তো কালকে অনেক পাবলিক আপনার সে সংবাদ মাধ্যমে এসে বলেছে। তো পাবলিকের চাইতে বড় রায় কে দিতে পারে বলুন? কেউ দিতে পারবে না। ওই তিনজন এসে কি দেখবে? ওই ভাঙা মাঠে কি হয়েছিল না হয়েছিল কি দেখবে উনি? কিছুই দেখতে পাবে না, কিছুই হবে না। রায় সম্পূর্ণ পাবলিক দিয়ে দিয়েছে। প্রত্যেকটা নিউজ চ্যানেল দেখলেই অনেক পাবলিক রায় দিয়েছে। কেরলের পাবলিক, বম্বের পাবলিক, বেঙ্গলের পাবলিক, অনেক স্টেটের পাবলিক রায় দিয়েছে। ফলে সেই ওদের রায়টাই হচ্ছে মেন রায়। যাই হোক, আপনাদের আমি ভিডিও দিচ্ছি আজকে। আমার এই ভিডিওটা কীরকম লাগবে, আপনারা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইবের বেলটা অবশ্যই চাপবেন। আর আমার সাবস্ক্রাইব খুব কম আছে, একটু দয়া করে একটু সাবস্ক্রাইব বেশি করে করুন। এটাই আমি আশা করব। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।